আল্লাহ পাকের ঘুম নাই, আল্লাহ পাকের খাওয়া দাওয়া নাই। দুনিয়ার মানুষ খায়, দুনিয়ার মানুষ ঘুমায়। এমন একজন রব আমরা পাইলাম যেই রবের খাওয়া দাওয়া লাগে না, ঘুমানোর কোনো প্রয়োজন লাগে না। রাত্র 12টা 1টা না 3টায় যদি বান্দা বিপদে পইরা রবকে ডাক দেয়, 1টা মিনিট সময় লাগে না, রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তো হযরতে ইউনূস আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুইকা রবকে যখন ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম দিলেন, মাছ আমার হুকুমে তুমি আমার পয়গম্বরকে তোমার পেটের ভিতরে ঢুকাইছো, সাবধান করে দিলাম আমার পয়গম্বর ইউনূসের বিন্দু মাত্র ক্ষতি করা যাবে না। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ইউনূসের কোনো বিন্দু মাত্র ক্ষতি করা যাবে না। যেই মাত্র আল্লাহ পাকের ফরমান চলে আসলো, আদেশ চলে আসলো, মাছ বিন্দু মাত্র দেরি করে নাই, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে একদম সুস্থ অবস্থায় সাগরের কিনারায় মাছ বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বিপদে আপদে ডাকবো কাকে? আমরা যারা বিপদে পড়ি ডাকবো কাকে? হযরত ইউনূস আলাইহিস সালামের সেই দোয়াটা রব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। ইউনূস আলাইহিস সালামের সেই দোয়াটাকে রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যাতে করে বিপদে পইরা তারা তাদের রবকে ডাকতে পারে, ইউনূস পয়গম্বরের সেই দোয়াটাকে রব্বুল আলামিন 30 পারা কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শুনেন আমার কথা, আল্লাহর হাবিব বলেন, কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি অসুস্থ হইয়া বিছানায় পড়ে যায়, আমরা মাঝে মধ্যে অসুস্থ হই কি হই না? আল্লাহর হাবিব বলেন, উম্মত অসুস্থ হইয়া যদি কেউ বিছানায় পড়ে যায়, বিছানায় শুয়ে শুইয়া দৈনিক যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এই আয়াত যদি 40 বার পড়তে পারেন, কতবার? অসুস্থ হইয়া বিছানায় পড়ে পড়ে যদি 40 বার পড়তে পারেন, আল্লাহর হাবিব বলেন, উম্মত যেই ব্যক্তি অসুস্থ হইয়া 40 বার দৈনিক 40 বার এই দোয়াটা পড়বে, মহান রব ওই ব্যক্তির 40 বছরের গুনাহকে মাফ করে দেয়। কত বছরের গুনাহ? তাহলে আমরা এই দোয়াটা মুখস্থ করে নিব, বিপদে আপদে সব হালতে এই আয়াতের মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে আমরা রবকে ডাকতে পারবো কি পারবো না? আওয়াজ করে বলেন, ডাকতে পারবো কি পারবো না? কোরআনে হাকিমে সর্বমোট সূরা আছে 114টি সূরা আছে, পারা আছে সর্বমোট 30টি। তো যে সূরা থেকে তেলাওয়াত করলাম সূরাটার নাম হলো সূরা কাহাফ। এটা কোরআনের সিরিয়াল অনুযায়ী 18 নাম্বার সূরা। তো সিরিয়াল অনুযায়ী এই সূরাটি হলো 18 নাম্বার সূরা। এই সূরার কিছু ফজিলতের কথা আমি আপনাদেরকে আগে বলি, তারপরে সামনে আস্তে আস্তে করে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরার সংক্ষিপ্ত শানে নজুল হলো, মনোযোগ দিয়ে শুনবেন, মাইকের আওয়াজ যতদূর যায় মা বোনদেরকে বলবো একদম মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত মুখস্থ করবে, ইয়াদ করবে, হিফজ করবে, নবীজি বলেন কিয়ামতের দিনে ওই 10টি আয়াত ওই ব্যক্তির জন্য রবের কাছে সুপারিশ করবে। 10টি আয়াত যদি কেউ মুখস্থ করতে পারে, কিয়ামতের দিনে ওই আয়াত ওই ব্যক্তির জন্য কি করবে? সুপারিশ করবে। মাশাআল্লাহ, জোরে বলেন, কি করবে? সুপারিশ করবে। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি জুমার দিনে, আজকের যে দিনটা গেল দিনের নাম কি ছিল? মাশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলেন, আজকের যে দিনটা গেল দিনের নাম জুমার দিন। নবীজি বলেন, যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আগামী জুমা আসার আগ পর্যন্ত এর ভিতরে যত সগীরা গুনাহ হবে, তেলাওয়াতের বরকতে রব সব সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন।
আল্লাহর রাসূল এই সূরা কাহাফের অনেক ফজিলত বর্ণনা করেছেন। অনেক ফজিলতের কথা শুই না রাসূলের একজন সাহাবী সন্ধ্যাবেলায় উনি ওনার বাড়িতে গেলেন, বাসায় গেলেন। যেমন আজকের মাহফিল শেষ হলে আপনারা বাসায় যাবেন না, বাসায় যাওয়ার পরে মুরব্বী যারা আছেন আপনার বাড়িতে যাওয়ার পরে চাচি যদি আপনাকে জিজ্ঞেস করে, যুবক যারা আছেন ভাবি যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি যে মাহফিলে গেছিলেন কোন হুজুর কোন কথা বলছেন একটু একটু করে আমাদেরকে শোনান তো, তাহলে আপনারা যদি মনোযোগ দিয়ে না শুনেন বলতে পারবেন। তো রাসূলের সাহাবী রাসূলের জবান থেকে সূরা কাহাফের ফজিলতের কথা শুই না উনি ওনার বাড়িতে গেছেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে এই সূরার ফজিলতের কথা শুই না বাড়িতে যাইয়া আমার শক্তিশালী একটা উট ছিল, ওই উটটাকে প্রতিদিন রাত্রে একটা রশি দিয়া বাঁধি, একটা দড়ি দিয়া বেঁধে রাখি, কিন্তু আজকে যাইয়া আপনার বয়ান শোনার পরে আজকে যাইয়া আমি আমার উটটাকে দুইটা রশি দিয়া বাঁধলাম। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবান থেকে সূরা কাহাফের ফজিলতের কথা শুই না বাড়িতে গেলাম। নবী আমার বাড়িতে যাইয়া শক্তিশালী উটটাকে প্রতি রাত্রে একটা রশি দিয়া বেঁধে রাখি। ওগো আল্লাহর হাবিব, ওই রাত্রিতে আমি আমার বাসায় যাইয়া দামি আমার শক্তিশালী উটটাকে দুইটা রশি দিয়া বাঁধলাম। ইয়া রাসূলুল্লাহ, দুইটা রশি দিয়া বাইদা আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে সূরা কাহাফ তেলাওয়াত শুরু করে দিলাম। ওগো আল্লাহর নবী, সূরা কাহাফ যখন তিলাওয়াত আরম্ভ করে দিলাম, আমি তাকায় দেখলাম তিলাওয়াত আরম্ভ করার পরে আমার শক্তিশালী উট একবার জমিনে ঘুমায়া যায়, আবার লাফ দিয়ে দাঁড়ায়া যায়, আবার জমিনে ঘুমায়া যায়, আবার লাফ দিয়ে দাঁড়ায়া যায়। নবী গো, আমি বড় ভয় পাইলাম। আস্তে করে উপরের দিকে তাকালাম, তাকায়া দেখলাম আসমান থেকে মেঘের চাকা যে দৌড়াদৌড়ি করে। ইয়া রাসূলুল্লাহ, উপরের দিকে তাকায়া দেখলাম মেঘের চাকাগুলা অবিরত আমার ঘরের ভিতরে ঢুকতেছে। মেঘের ছায়া, মেঘের চাকা ঢুকে ঢুকে আমার পুরা ঘরটা একদম ভরপুর হয়ে গেছে। নবী আমার, আমি ভয় পেয়ে গেলাম। উটটা লাফালাফি করে মেঘের ছায়া ঘরের ভিতরে ঢুকতেছে, ভয় পেয়ে গেলাম। ভয় পায়া আস্তে করে তেলাওয়াত বন্ধ করে দিলাম। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে শোনো, তুমি যে তিলাওয়াত শুরু করে দিয়েছো সূরা কাহাফের তিলাওয়াত, তোমার ঘরে যখন শুরু করে দিয়েছো, তোমার তিলাওয়াতের বরকতে ওই উটের উপর রব্বুল আলামিন রহমত নাজিল করেছিলেন। আর ওই যে মেঘের চাকা তোমার ঘরে ঢুকতেছিল, ওইগুলা মেঘের চাকা না, মেঘের ছায়া না, তোমার তিলাওয়াতের বরকতে রব তোমার পুরা ঘরটাকে রহমতের ফেরেশতা দিয়া ভরপুর করে দিয়েছে। ও আমার সিলেটের মুসলমান ভাইয়েরা, ওই সাহাবী তিলাওয়াতের কারণে আল্লাহ পাক যদি ফেরেশতা দিয়া তার ঘরটা ভরপুর করে দিতে পারে, আমি আপনি যদি সূরা কাহাফ তেলাওয়াত করি, ফজরের পরে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করি, বলুন তো দেখি সূরা ইয়াসিন কোরআনে আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, উম্মত, ফজরের নামাজটা পড়া যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, যেই ব্যক্তি ফজরের নামাজটা পড়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে, আসমান আর জমিনের মালিক মহান রব আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় পুরা 10 খতম কোরআন তেলাওয়াতের সব জমা করে দে।
আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, কোন ইমানদার মুমিন বান্দা যদি ফজরের পরে ইয়াসিন সূরা ভালো করে তেলাওয়াত করতে পারে, ইয়াসিন সূরা যদি সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে, ওই দিন যদি ওই বান্দার 10টা প্রয়োজনও যদি হয়, মহান রব ওই ব্যক্তির 10টা প্রয়োজনকে আল্লাহ পাক পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ইমানদার ভাইরা মহব্বতে বলেন, আজ মুসলমানের ঘরে তিলাওয়াত নাই। আমরা যদি বুকে হাত দিয়ে বলি, হুজুর আগামীকাল থেকে আমার ঘরে কোরআন তেলাওয়াত চালু করব, মেয়েটাকে যায় বলবেন, আদরের মেয়ের সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, দেখবেন আপনার মেয়ের তিলাওয়াতের বরকতে, আপনার প্রিয়তমা বিবির কোরআন তেলাওয়াতের বরকতে ঘরের অভাব যিনি দূর করে দিবেন, চিল্লায়া বলেন তিনি কে? তিলাওয়াতের বরকতে অভাব দূর হতে পারে কি পারে না? জোরে বলেন, তিলাওয়াতের বরকতে অভাব দূর হতে পারে কি পারে না?